বিজনেস ওপেন করি এবং বিজনেস ওপেন করার পরে কিছুদিন মানে সে মেবি 6 মাস হতে পারে, 1 বছর হতে পারে, 2 বছর হতে পারে, 3 বছর হতে পারে, বিজনেসটা স্টপ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। এর কারণ কি? কতকগুলো জিনিস না জেনে না বুঝে আমরা বিজনেস ওপেন করি, আর ওপেন করে দিয়ে তারপরে তখন সামলাতে পারি না, বন্ধ হয়ে যায়, লস করি। অনলি 2 টিপস বিজনেসের ক্ষেত্রে উন্নতি করার জন্য আজকে আমি 2 টিপস আপনাদের সঙ্গে আলোচনা করব, যে দুটো একটা মারাত্মকভাবে বিজনেসের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। আলোচনার শেষে আপনি অবশ্যই বুঝতে পারবেন, খুব ছোট্ট ভিডিও, কিন্তু মনোযোগের সঙ্গে বিষয়টি বোঝার চেষ্টা করবেন। 1 নম্বর হচ্ছে কাস্টমার রিসার্চ। আপনারা জানেন যে বিজনেস করতে গেলে কাস্টমার রিসার্চ করতে হয়, কিন্তু তারপরেও আমরা কারোর দ্বারা অনুপ্রাণিত হয়ে, আমার একটা বন্ধু কাপড়ের দোকান করেছে, কেউ ওষুধের দোকান করেছে, কেউ বা স্টেশনারি দোকান করেছে, তাদের এই বিজনেসগুলো দেখার পর দেখলাম যে না, বেশ দারুণ চলছে, তো তাহলে আমিও সেই বিজনেসটা করে বসি। এবার আমার ক্ষেত্রে কি হলো, আমি আর চালাতে পারছি না, একজন চলছে পাশাপাশি, আমার কিন্তু চলছে না। এর কারণটা কি? কারণটা হচ্ছে ভালোবাসা। আপনি কাস্টমার রিসার্চ করেননি, অথবা আপনি বিজনেস সম্পর্কে কোনো রিসার্চ করেননি, যে আপনি কি জানতে চান, আপনি কি জানেন এবং কি জানাতে চান মানুষকে, কি দিতে চান, পরিষেবাটা কি দিতে চান বা প্রোডাক্ট কি দিতে চান, সেটা আপনাকে রিসার্চ করতে হবে। যে আমার এলাকায় কাস্টমারের কেনার ক্যাপাসিটি কতটা আছে, এটা জানতে হবে আপনাকে। আমার এলাকায় মিডিল ক্লাস লোকের সংখ্যা বেশি, গরিব মানুষের সংখ্যা বেশি, না ধনী লোকের সংখ্যা বেশি? আপনাকে আগেও বলেছি, আমি এর আগে বহুবার বলেছি, আপনি একটা নিডি গরিব এলাকায় গিয়ে বিএমডব্লিউর শোরুম চালাতে পারবেন না। তার জন্য আপনাকে অন্য একটা জায়গায় রিচ সিটিতে, বড় সিটিতে যেতে হবে। অনুরূপভাবে আপনার এলাকার মানুষের ডিমান্ড কোনটা আছে এবং সেই ডিমান্ড ফুলফিলের ব্যবস্থা আছে কিনা, এটা আপনাকে প্রথমে জানতে হবে। দেন আপনি কিভাবে কাস্টমারের কাছে পৌঁছাবেন, কিভাবে পৌঁছাবেন, অনলাইনে, অফলাইনে, ডোর টু ডোর, নাকি আপনার একটা শোরুম থাকবে সেখানে এসে তারা কিনবে? আপনাকে এটা ভাবতে হবে। যে এবং এই যে ভাবনাটা শুধু মস্তিষ্কের মধ্যে থাকলে তো হবে না, আপনার কোয়ালিটি ক্যাপাসিটি অনুযায়ী আপনি এটাকে অ্যাপ্লাই করবেন আপনার বিজনেস লাইফে, তবে কিন্তু বিজনেস সাকসেস হতে পারবেন। তারপরে হচ্ছে কাস্টমারের ডিমান্ডটা আপনাকে বুঝতে হবে। আপনার ডিমান্ড না, আপনি কি ভালোবাসেন, দ্যাটস নট এ ম্যাটার। কাস্টমার কি চায় সেটা আপনাকে বুঝতে হবে, ভালোভাবে বুঝতে হবে। যে আপনি কাস্টমার চাইছে যে একটা বাচ্চাদের জামা প্যান্ট, আপনি তাকে বড়দের জামা প্যান্ট দেবেন। কাস্টমার চাইছে একটা ভালো টুথপেস্ট, আপনি তাকে একটা কম মানের টুথপেস্ট দেবেন। এইটা আপনাকে বুঝতে হবে। বিজনেস করতে গেলে, বিজনেস মানে এই একটা টাকা আছে, হিউজ টাকা ঢেলে দিয়ে শোকেস টোকেস বানিয়ে নিয়ে বসে বিক্রি করতে লাগার নয়। বিজনেস একটা সায়েন্স, এটাকে ভালোভাবে বুঝতে হবে। শুধু আর্টস না, আর্টস তো আছে, আপনার ব্যবহার এটা থাকতেই হবে। তার সঙ্গে সঙ্গে যেটা ইকোনমিক্যাল ব্যাপারটা কিন্তু গুরুত্বপূর্ণ বিজনেসের ক্ষেত্রে। কারণ শুধুমাত্র আপনারা কেমন আছেন দাদা, এটার জন্য পয়সা লাগে না ঠিকই, কিন্তু প্রোডাক্ট যখন কেনা বেচা করবেন, ভ্যালু অফ প্রোডাক্ট যেন কাস্টমার ঠিক মতো পায়। 100 টাকার মাল 1000 টাকায় সে কিনবে না, বা আপনি 500 টাকার মাল কম্পিটিশনে নেমে 450 টাকায় বিক্রি করেও থামতে পারবেন না। সো ভ্যালু অফ মানি আপনাকে বুঝতে হবে। মেক ব্র্যান্ড বিজনেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনাকে কে চেনে? বিজনেস হচ্ছে পাবলিক ডিমান্ডেবল। তো আপনি ঘরের মতো থেকে কোনোদিন বেরোননি, আপনাকে কেউ চেনে না, কোনো বন্ধু বান্ধব নেই আপনার, আপনি বিজনেস চালাবেন কী করে? বিজনেস চালাতে গেলে আপনার নিজস্ব একটা ব্র্যান্ড থাকতে। ব্র্যান্ড মানে কি? ব্রিটানিয়া না, ক্লোজ আপ না, আমি সে ব্র্যান্ডের কথা বলছি না। আপনাকে কজন চেনে? ইউ আর ইউর ব্র্যান্ড। আপনি যদি আপনাকে নিজে ব্র্যান্ড তৈরি করতে না পারেন, তাহলে আপনি বিজনেস চালাতে পারবেন না। তাহলে বিজনেস শুরু করার আগে আপনার নিজের পরিচিতি অ্যাঙ্গেল বাড়াতে হবে। অন্ততপক্ষে আপনার এলাকার মানুষ যেন আপনাকে চেনে। এবং কীভাবে চিনবে? অসৎ, মিথ্যাবাদী, চরিত্রহীন হিসাবে না, একটা সততার প্রতীক হিসাবে আপনাকে বেরিয়ে আসতে হবে, খোলস ছেড়ে। ইয়েস, তাহলে আপনি বিজনেস ওপেন করতে পারবেন। সেকেন্ড টিপস, কম্পিটিটিভ অ্যানালাইসিস। এটা কিন্তু আপনাকে করতে হবে। আপনি যে বিজনেসটা করতে চাইছেন, এই মুহূর্তে যেটা আপনি চাইছেন এবং কাস্টমারের ডিমান্ড আছে, আপনি জানলেন, ভালো করে মার্কেট রিসার্চ করেছেন, কাস্টমার ডিমান্ড আছে, কীভাবে মাল পৌঁছাবেন, কীভাবে কাস্টমারের কাছে পৌঁছাবেন, সব কিছু ঠিক করেছেন। এবার আপনাকে চিন্তা করতে হবে সেই বিজনেসটা ওই এলাকায় কজন করে, টপ বিজনেসম্যান কে, কার সেলিং বেশি, সেই দোকানে কোন কোন ধরনের প্রোডাক্ট আছে, প্রত্যেকটা বিষয় আপনাকে জানতে হবে। এবং সেই এলাকায় কোন বিজনেসম্যানের বিক্রি একেবারেই কম ওই সেম প্রোডাক্টের, আপনি যেটা করতে চাইছেন, কেন কম? কোয়ালিটির জন্য, ব্যবহারের জন্য,
বা লোকালিটির জন্য এরিয়া ঠিক নেই বলে যার ভালো চলছে সেটাকেও আপনি অ্যানালাইজ করুন, আবার যার খারাপ চলছে সেটাকেও অ্যানালাইসিস করুন। দুটো অ্যানালাইসিস করলে আপনি পরিষ্কার হতে পারবেন যে আপনার কাছে কাস্টমার কি চায়, আপনি কি দিতে পারেন তাকে। যদি আপনি সেটা বুঝতে পেরে যান না, তাহলে এটা একটা বিজনেসের মারাত্মক টিপস। অত্যন্ত সহজ মনে হলেও অত্যন্ত জটিল একটা পদ্ধতি এই দুটো টিপস। এবং বিজনেস স্ট্যান্ড করার ক্ষেত্রে কোটি কোটি টাকার বিজনেস থেকে শুরু করে 2000 টাকার বিজনেস পর্যন্ত আপনি যে কোনো বিজনেস করতে যাবেন, এই দুটো টিপস ছাড়া কোনো বিজনেস চলে না, চলতে পারে না। আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে, যদি মনে হয় যে বিজনেস উপযোগী এটা একটি মোটিভেশন ভিডিও, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকবেন। ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।